সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাধুবাদ জানালেও এটি পরিপূর্ণ নয় বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিস্তারিত মাঝারুল হক মুহাজিরের রিপোর্টে। জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। এ সময় ঘোষণাপত্রের নানা দিক তুলে ধরেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, বিগত ১৬ বছরের বহু আন্দোলনের কোনো কিছুই ঘোষণাপত্রে বলা হয়নি। শহীদের সঠিক সংখ্যাও এতে উল্লেখ নেই বলে অভিযোগ করেন আক্তার। যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। একই সাথে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের তারিখ নিয়ে দলটির আপত্তি না থাকলেও এর আগে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারের ওপর সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয়। স্বভাবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ এনসিপির ৫ শীর্ষ নেতার কক্সবাজার সফরকে কেন্দ্র করে সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে এই সফর করায় তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাতের স্বাক্ষর করা আলাদা চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।